কারণ রিলসের যুগে ভাই অডিয়েন্স রিটেনশন অনেক কমে গেছে। কেউ এই 20 মিনিটের ভিডিও দেখার প্রয়োজন না, স্টে করেছিল। অ্যান্ড এখন কতজন আছে তুমি বিশ্বাস করবা? এখন মাত্র 10 থেকে 20 জন আছে। আমি 5টা সায়েন্টিফিক টেকনিক বলতেছি যেটা তোমাকে আরও ডিসিপ্লিন বানাবে। এটা সবচেয়ে কার্যকরী ইফেক্ট মোবাইল অ্যাডিকশন কমানোর জন্য। যখনই দুপুর 12টা বাজবে তুমি নিজেকে আজ করবা সকাল 6টা থেকে 12টা পর্যন্ত আমি কী করেছি। যদি আজকের ভিডিওটা 200 জন দেখে থাকে, ওইটার মধ্যে একজন এই 70 টাস্কটা করতে পারবে। নমস্কার সবাইকে। তো আজকে আমরা ডিসিপ্লিন যে টপিকটা আছে এই টপিকটার উপর ভিডিও বানাবো ভাবেছি। সো ডিসিপ্লিন আসলে কি এবং কিভাবে তুমি ডিসিপ্লিন ফলো করবে, দেন ডিসিপ্লিনের কিছু টাস্ক আছে। ডিসিপ্লিন কিন্তু একটা কাজ করার যে স্টেপ, এটা কিন্তু না। ডিসিপ্লিনের আন্ডারে কিন্তু অনেকগুলো সেক্টর আছে, ঠিক আছে? এবং এই অনেকগুলো সেক্টরকে কিভাবে কি করতে হবে সব কিছুই আমি আজকের ভিডিওতে বলবো। অ্যান্ড আমি তোমাকে অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে ডিসিপ্লিন কীভাবে মেনটেন করবে এরকম ভিডিও কিন্তু তোমরা অনলাইনে খুবই কম পাইবা। ডিসিপ্লিন একটা স্টুডেন্ট লাইফে যে কিভাবে ইমপ্লিমেন্ট করতে হবে সেটা নিয়ে ভিডিও আই থিঙ্ক কম আছে। ডিসিপ্লিনে তুমি অনেক পডকাস্ট পেয়ে যাবা, বাট অনেক ভিডিও পেয়ে যাবা, বাট ওইগুলো যে স্টুডেন্ট লাইফের জন্য বেস করে বানানো তা কিন্তু না, ওইগুলো সেলফ গ্রোথের আন্ডারে বানানো। তো ওইখানে কিছু কিছু টপিকস যেগুলো আমরা স্টুডেন্ট লাইফে ফেস করি ডিসিপ্লিন মেনটেন করার ক্ষেত্রে, সেগুলো তোমরা পাবা না। এবং সেগুলোকে কাটায় ওঠার যে স্টুডেন্ট লাইফে অ্যাটলিস্ট একটা স্টুডেন্টের জীবনে যা যা ফেজ আসছে, তো ওই সকল ফেজে আসলে ডিসিপ্লিনটাকে মেনটেন করা ওই পডকাস্ট বা ওই ভিডিওগুলো থেকে ওই সকল প্রবলেমের সলিউশন পাওয়া আসলে হয় না। তো আজকের রিভিউটা অবভিয়াসলি অনলাইনের এডুকেশন সেক্টরে একটা কমপ্লিট ডিফারেন্ট একটা ভাইবের একটা ভিডিও হতে চলেছে, যেটা অনেক স্টুডেন্টদেরকে হেল্প করবে। তো এই ভিডিওতে আমি 3টা সেক্টরে ভাগ করেছি। প্রথম সেক্টর হলো ডিসিপ্লিনের বেসিক জিনিসপাতি, দেন ডিসিপ্লিনের কয়েকটা টাস্ক, দেন ডিসিপ্লিন করার জন্য আমি তোমাদের 7 দিনের একটা চ্যালেঞ্জ দিব। দেন ওই ডিসিপ্লিনের আন্ডারে যে যে চ্যালেঞ্জগুলো আছে সেগুলো যদি তোমরা কমপ্লিট করতে পারো, তাহলে 7 দিন পরে তোমরা নিজেকে একটা অন্য রকম মানুষে দেখতে পারবা। অ্যাজ এ স্টুডেন্ট তুমি বুঝতে পারবা যে তোমার আসলে যেই ডিস্ট্র্যাকশনগুলো ছিল, যেগুলো তোমাকে পড়া থেকে দূরে রাখতো, সেগুলোকে তুমি কাটিয়ে উঠতে পেরেছো। সো বেশি দেরি না করে আমরা আজকের ভিডিওটাকে শুরু করি। তাহলে প্রথমে ডিসিপ্লিন কি? ডিসিপ্লিন আসলে কিছু না, এটা এমন একটা জিনিস যেটা তোমাকে তোমার রেগুলার কাজকর্ম করার জন্য অনুপ্রাণিত তো করবে না, একটা হ্যাবিট বলতে পারো ডিসিপ্লিনকে, যেটা তোমাকে প্রতিদিনের যে কাজগুলো তুমি করো ওইগুলোকে করতে হেল্প করবে, ঠিক আছে? আর কিছুই না। তো ডিসিপ্লিনের জন্য ফার্স্টেই যে জিনিসটা অ্যাকসেপ্ট করতে হবে যে ভাই কষ্টকে ভালোবাসতে হবে। তোমার কষ্ট হচ্ছে দেখে তুমি কুইট করবা, এটার কোনো অপশন এখানে নাই। তোমাকে কষ্ট করা শিখে যেতে হবে। তো এখন কষ্ট করব, কিন্তু আমার আসলে কোনো কিছু পাওয়ার একটা ক্ষুধা নেই, তাহলেও কিন্তু হবে না। তোমাকে অবভিয়াসলি একটা টার্গেট থাকতে হবে, ক্ষুধা থাকতে হবে, যেই ক্ষুধা তোমাকে আসলে ডিসিপ্লিন বানাবে। এখন তুমি বলতে পারো ভাই আমার ক্ষুধা নেই, কেউরই ভাইয়া ক্ষুধা থাকে না, বাট তোমার ওই ক্ষুধাটাকে ক্রিয়েট করতে হবে। তোমাকে দিনরাত ভাবতে হবে যে আমার এই জিনিসটা লাগবে, এই জিনিসটা লাগবে, আমার এই টার্গেটটা ফিল আপ করতে হবে। ওইখান থেকে আসলে ক্ষুধাটা জন্য মনে। কিন্তু আজকের এই ভিডিও দেখার পর আমি শেষে দেখি একটা টাস্ক বলবো যেটা তোমার ক্ষুধা ক্রিয়েট করবে, ভাই ক্ষুধা ক্রিয়েট করবে। তো ভিডিওটা এন্ড পর্যন্ত দেখো। লাস্টে আমি যে টাস্কগুলো দেবো ওইগুলো যদি তুমি কমপ্লিট করো তাহলে তোমার চলবে, তুমি একটা ওয়েল ডিসিপ্লিন স্টুডেন্ট হয়ে যাবা। তো প্রথম ধাক্কা আমরা কী খাই আসলে ডিসিপ্লিন মেনটেন করার ক্ষেত্রে, এটা হলো প্রথম কথা। 2 দিন করি ভাই ডিসিপ্লিন, 2 দিন ভালোভাবে একটা রুটিন বানাইছি, 2 দিন যাওয়ার পর ভাই আমার আর চলে না। 2 দিন যাওয়ার পর কি ভাই আমার আর চলে না। কেন চলে না? এটা আসলে নর্মাল হিউম্যান বিং, আমাদের ব্রেন কী চায়? আমাদের ব্রেন তোমাকে ভালো ভালো প্ল্যান সাজেস্ট করতে চায় যে এই প্ল্যানে আগাও, এই প্ল্যানে আগাও। দেখবা তুমি একটা 1 মাসের রুটিন বানাইছো, বাট ওইটা 2 দিন ফলো করতে পেরেছো। এটা হয় না, সব স্টুডেন্টের লাইফেই হয়, আমার লাইফে হয়েছে। তো 2 দিন করার পর আর করতে পারি না। তো এটার সলিউশনটা আসলে কি? প্রথমত তোমাকে একটা টার্গেট সেট করতে হবে। তোমার আসলে টার্গেটটা কি, আলটিমেট গোলটা কি, তোমার ওই গোলটা ক্লিয়ার থাকতে হবে। যে অনেকে বলে ভাইয়া আমি এইচএসসিতে ভালো রেজাল্ট করব। আচ্ছা, ভালো রেজাল্ট করবা, তো তুমি যে পরিশ্রমটা করবা ওইটার কি কোনো ডেফিনেট সলিউশন আছে যে আমি এইচএসসিতে A+ পাবোই, এটার গ্যারান্টি? যেমন তোমাকে আমি উদাহরণ দিই, তোমাকে ধরো তোমার দাদি বললো যে আমার একটা পুরানো ঘর আছে, ওইখানে গেলে তুই যদি 10 মিটার কুড়িস তাহলে তুই এখানে 200 কোটি টাকার জিনিস পাবি। কিন্তু একটা শর্ত আছে ওই কাজের মধ্যে, যে ওই
জায়গা পর্যন্ত করতে বা ওই জায়গা পর্যন্ত যেতে তোর 10 দিন মানে অন্য কিছু নিয়ে চিন্তা করলে হবে না, ওই কাজটাকে টানা 10 দিন করতে হবে। যদি টানা 10 দিন না করতে পারিস তাহলে ওইটা তুই পাবি না। তাহলে কি বলো, তুমি 10-20 টাকার জিনিসটার জন্য টানা 10 দিন কাজ করতে পারবা না? হ্যাঁ পারবা। কিন্তু তোমাকে যদি তোমার দাদি বলে যে আমার পুরনো 4টা ঘর আছে যেখানে 40 দিন একটানা কাজ করতে হবে, অ্যান্ড ওই 4টা ঘরের মধ্যে যে কোনো একটা ঘরে সোনা থাকতে পারে বা ওই 10 কোটি টাকার জিনিসপাতি থাকতে পারে, তাহলে কি তুমি মানে ওই কাজটা করতে ইন্টারেস্টেড হবা? মানে 4টা ঘরে করতে পারবা, বাট তুমি ওইখানে কিছু পাবা কিনা সেটার কোনো গ্যারান্টি নেই। পাইতে পারো, সেটার কোনো গ্যারান্টি নেই। 2টা টাস্ক কিন্তু তোমাকে বুঝতে হবে। তো এখন তোমাদের বলি যে ভাই আমাদের সামনে তো এইচএসসি, এখন তোমার কাছে রেমেডি কি? যে ভাইয়া আমি যদি আগামী 3 মাস যদি কুত্তার মতো পড়ি তাহলে আমি A+ পাবো, এটা শিওর। তাহলে ভাইয়া তোমার টার্গেট ক্লিয়ার আছে। তুমি কুত্তার মতো পড়লে তোমার টার্গেট ক্লিয়ার আছে। তো এখন কাজ কি আমাদের? আমাদের টার্গেটও ক্লিয়ার, আমরা পরিশ্রমও করতে রাজি। তো আমাদের কাজ কি ভাই? কাজ এরপরে আসো, মেক ইট স্মল। তোমার এইচএসসিতে A+ পাইতে 3 মাস সময় পরিশ্রম করতে, ওইটাকে তুমি স্মল ভাগে ভাগ করো। যে আমার এই মাসের টার্গেট কি, 3 মাস আছে, 3 মাসের 3টা অ্যাচিভমেন্ট আমার লাগবে। তো প্রথম মাসে আমার অর্ধেক সিলেবাস শেষ হবে, সেকেন্ড মাসে বাকি অর্ধেক শেষ হবে, এবং থার্ড মাসে এসে আমি আবার রিভাইজ দিব। এখন তুমি এই যে 3টা ভাগ করলা, তো এখন 3টা ভাগ করার পর এটা স্মল হয়ে গেল, তুমি এটাকে আরও স্মল করবো। আরও স্মল কি? 1 মাসে 30 দিন পাবো আমি। প্রথম দিন আমাকে এতটুকু করতে হবে, দ্বিতীয় দিন আমাকে এতটুকু করতে হবে, তৃতীয় দিন আমাকে এতটুকু করতে হবে, 30 দিন ভাববা। তো তোমার কিন্তু প্রতিনিয়ত কন্টিনিউয়াসলি এটাকে মনে করাই দিতে হবে। আমার এই ভিডিওটা দেখার পর আমি পরবর্তী টাস্কে যখনই যাব, তোমাকে এই 30 দিন তোমার ব্রেনই তোমাকে মনে করে দেবে যে আমার এই কাজটা হয় না, আমার এই কাজটা হয় না, আমার এই কাজটা হয় না। তুমি নিজেই গিল্টি ফিল করবা যদি একদিনের টার্গেট তুমি মিস করো, ঠিক আছে? তো মেক ইট স্মল। তুমি তোমার টার্গেট 3 মাসের টার্গেট, বা তোমরা যদি অ্যাডমিশন ক্যান্ডিডেট হও বা অন্য কোনো সেক্টরে হো, এসএসসি হোক এইচএসসি হোক, আমি এইচএসসি টার্গেট ধরতেছি কারণ ম্যাক্সিমাম স্টুডেন্টই এখানে এইচএসসির আছে। তো স্মল ভাগে ভাগ করো ভাই, একদিনে নিয়ে আসো, তোমার একদিনের টার্গেটটাকে নিয়ে আসো। যখন তুমি একদিনের টার্গেটটাকে নিয়ে আসবে না, তোমার নিজের কাছে ভয় লাগবে যে ভাইয়া আমি যদি এখন না পড়ি তাহলে আমি হয়তো আর কখনোই এটা শেষ করতে পারবো না। তো স্মল টার্গেট নাও। এরপরে আসো, ডু টাফ টাস্ক অ্যাট ফার্স্ট আওয়ার। তুমি ডেইলি বেসিসে একটা টার্গেট সেট করছো যে আমার 1 মাসের টার্গেট এটা, আমার প্রথম দিন কি এই টপিক পড়তে হবে। তো এই টপিকগুলোর ক্ষেত্রে তোমার সবচেয়ে কঠিন কোনটা লাগে সেটাকে আগে করো। দিনের শুরুতে ঘুম থেকে উঠে ওইটা করে ফেলো, দেন তুমি ভাববা যে আমার কঠিন কাজটা হয়ে গেছে। আর যেগুলো তোমার ভালো লাগে ওইগুলো তোমার এমনি করতে হবে। কিন্তু কী হয়, যেটা আমাদের কঠিন লাগে মানে পড়তে ইচ্ছা করে না, ওইটাকে আমরা করি কি পড়ে 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 করে। তো এখন এভাবে দেখা যায় যে তুমি সারাদিন পড়লা, কিন্তু লাস্টে দিয়ে রাতে এসে দেখলা কি তোমার যেটা কঠিন লাগে ওইটাই আসলে পড়া হয়নি। কিন্তু তুমি যদি ওইটা আগে পড়ে ফেলতা তো এইগুলো তোমার অটোমেটিকলি হয়ে যেত, তাই না? তো কঠিন কাজটাকে আগে করার চেষ্টা করিও, ঠিক আছে? তারপরে রিওয়ার্ড, দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট। তারপরে আমি কিন্তু তোমাদের 2nd ডেজের একটা টাস্ক দিব, যে টাস্কটা কমপ্লিট করতে পারলে তুমি কিন্তু ওয়েল ডিসিপ্লিন একটা স্টুডেন্ট হয়ে যাবে, এটা আমার গ্যারান্টি। অনেকেই কিন্তু এটা কমপ্লিট করতে পারবে না। আজকের এই ভিডিও যদি 200 জন দেখে থাকে, আমি একটা টার্গেট ধরতেছি আর কি, 200 জন দেখবে এমন কিছু না, এর বেশিও দেখতে পারে, তাই না? যদি আজকের ভিডিওটা 200 জন দেখে থাকে, ওইটার মধ্যে 1 জন এই 7 ডে টাস্কটা করতে পারবে। আচ্ছা, ওইটার কথায় পরে আসি। আগে রিওয়ার্ড কি? তুমি আজকে ডেইলি বেসিসে একটা টার্গেট সেট করছো, ওইটা কমপ্লিট হয়েছে। কী হলো? কমপ্লিট হয়েছে। তুমি কী করবা? আজকে সন্ধ্যাবেলা যাবা, একটা হোটেলে ঢুকবা, গিয়ে গ্রিল খেয়ে আসবা, গিয়ে কাচ্চি খেয়ে আসবা, যেটা তোমার ইচ্ছা হয়। ওই চকলেট 5 টাকা চকলেট, ওইটা তোমার রিওয়ার্ড হবে না ভাই। তুমি এখন একটা এইচএস স্টুডেন্ট, তোমার ওইগুলোর প্রতি আকর্ষণ থাকবে। যখন তোমার ব্রেন দেখবে যে পড়লি আমাকে খাবার দিচ্ছে, এই খাবার আমি খেতে পারতেছি, তোমার যখনই সন্ধ্যা হবে তোমার ইচ্ছা হবে আরে আজকে তো খেতে পারবো না, আজকে আমার টাস্ক কমপ্লিট হয় না। তখন তোমার ব্রেন কী হবে, পরের দিনের জন্য তোমাকে প্রিপেয়ার করে যে না আজকে আমাকে খেতেই হবে। তো নিজের টার্গেট ফিল আপ হলে কিছু রিওয়ার্ড দাও। অনেকে তোমার বলে চকলেট দাও, বিস্কুট দাও, ওইগুলো আমাদের আসলে আমাদের ইন্টারেস্টেড কম, আমরা ইন্টারেস্টেড না ওইগুলোতে। চকলেট, বিস্কিট, চিপস এগুলোতে আমরা ইন্টারেস্ট নাই, এগুলো আমরা যে কোনো ইচ্ছা খাইতে পারি, 10 টাকা দামি ভাই। কিন্তু একটা গ্রিল বা একটা বিরিয়ানি খাইতে গেলে তোমার 100-150 টাকা লাগবে। তুমি যখন নিজেকে 100-150 টাকা রিওয়ার্ড দিবা, অটোমেটিকলি তোমার নিজের কাছে একটা ভালো লাগা ক্রিয়েট হবে, তাই না? আচ্ছা, এরপর আসো, তোমাদের সবাইকে আমি বলে রাখিছি, এই যে 7 ডে টাস্ক,
এই 7 ডেজের টাস্কটা যদি তুমি কমপ্লিট করতে পারো, তুমি 100% একটা ওয়েল ডিসিপ্লিন স্টুডেন্ট হবা। অ্যান্ড এটা 200 জনের মধ্যে একজন পারবে। অলরেডি যারা ধরো এই ভিডিও যদি 5000 জন ক্লিক করে থাকে, তার মধ্যে এখন আছে মাত্র 200 জন। কতজন আছে? 200 জন আছে। তো মানে 200 জন যে ভিডিওটা দেখার ধৈর্য রেখেছে সেটাই বেশি। বাকি 4800 জন এই ভিডিও দেখার ধৈর্যই রাখবে না। তো তারা কী করে ডিসিপ্লিন হবে? তোমরা যারা 200 জন আছো, তোমরা ওয়েল ডিসিপ্লিনড আছো অলরেডি, যে তোমরা এত লং ভিডিও, শর্টসের যুগে এত লং ভিডিও দেখতেছো। আর এই 200 জনের মধ্যে একজনই বের হবে যে কিনা এই টাস্কগুলো কমপ্লিট করতে পারবে এবং নিজেকে ডিসিপ্লিন লাইফে নিয়ে যেতে পারবে। তো আসলে আমরা টাস্কগুলোতে যাই। তোমাকে অন্যান্য ডিসিপ্লিন সেশনে সবার আগে যেটা বলবে, আর্লি ঘুমায় যাও। তোমাকে আর্লি ঘুমায় যেতে বলবে। যে কোনো ডিসিপ্লিন সেশন তুমি দেখো, তাড়াতাড়ি ঘুমায় যাও, তুমি সকালে তাড়াতাড়ি উঠে যাবা। কিন্তু বিশ্বাস করো ভাই, একটা স্টুডেন্টদের যে অভ্যাস থাকে যে আমি রাত 2টা-3টা পর্যন্ত পড়ি, ওই অভ্যাসটা আসলে চেঞ্জ করা পসিবল না। 1-2 দিনে এটা হবে না। তুমি এই 12টা বাজে ঘুমাইতে যাবা, দেখবা ঘুমাইতেছো 3টা বাজে। এটা তোমার হ্যাবিট হয়ে গেছে। তো এটাকে চেঞ্জ করার সবচেয়ে ইজিয়েস্ট ওয়েটা কি, যেটা আমি আমার লাইফে ফেস করেছি, সেটা হলো ভাই, ওয়েক আপ এট আর্লি। তুমি যখন সকাল 6টায় উঠে যাবা, সারাদিন পড়বা, সারাদিন ঘুম আসুক, তোমার প্রথম কাজ হবে সারাদিন তোমাকে উঙ্গাইবে। মানে তোমার চোখে ঘুম আসবে, তুমি পড়তে পারবে না। একদিন না পড়লে কিছু হবে না, এমনিতে তুমি পড়ো না ভাই। 6টায় উঠবা, সারাটা দিন বসে থাকবো, একটু ঘুমাবো। যদি ঘুম আসে দাঁড়ায় পড়বা, পড়া না হোক, তোমার মাথায় কিছু না ঢুক, কিন্তু ওই দিন তোমার রাত 12টা বাজে ঘুম এসে যাবে। এটা শিওর। 12টা বাজে তুমি বিছনায় পড়বা, ঘুম এসে যাবে। তো সাইকেল চেঞ্জ হয়ে গেছে, তোমার ঘুম এসে পড়েছে। অ্যান্ড পরের দিন যদি তুমি 6টায় ওঠো, তোমার কিন্তু 6 ঘন্টা ঘুম অলরেডি হয়ে গেছে। অ্যান্ড একটা স্টুডেন্টের আমি মনে করি না যে 6 ঘন্টার বেশি ঘুমানো উচিত। অনেকে সাইন্টিফিক ব্যাখ্যা দিবে, বাট যদি কোনো প্রবলেম না থাকে 6 ঘন্টার বেশি আসলে ঘুমানো উচিত না। তোমার 6 ঘন্টা ঘুম হলো, ফার্স্ট টাস্ক, এটা 7 ডেজ ইউজ করবা। প্রতিদিন সকাল 6টায় উঠবা। একদিন উঠলেই তোমার সাইকেল ঠিক হয়ে যাবে, অ্যান্ড 7 দিন তোমার হ্যাবিটে পরিণত হয়ে যাবে। এখন আমি একটু আগে বললাম না যে ফার্স্টে তোমার দিনের সবচেয়ে কঠিন টাস্কটা করো, ওইটা করবা। কিন্তু তুমি এখনও ওয়েল ডিসিপ্লিন না। তোমার কী করতে হবে? তুমি এখনও পড়োই না ভাই, তুমি সকালে উঠে পড়তেই বসো না। তো সকালে উঠে এমনিতেই তোমার বোরিং লাগবে, তো তুমি ওই সময় যদি আরও বোরিং সাবজেক্ট পড়ো, তোমার এমনিতেই মন উঠে যাবে, পড়া হবে না কিছু। তো এখন এই 7টা দিন শুধুমাত্র, তারপরে থেকে তুমি কিন্তু কঠিন সাবজেক্টগুলোকে আগে পড়বা। জাস্ট এই 7 দিনের জন্য তুমি কী করবা, তোমার ফেভারেট যে সাবজেক্টটা আছে ওইটা ফার্স্টে পড়বা, ঠিক আছে? ওইটা ফার্স্টে পড়বা, দেখবা তোমার মজাও লাগতেছে, তোমার মনোযোগও থাকতেছে, তোমার ঘুমও আসতেছে না। কিন্তু 7 দিন পর ঠিকই তুমি কঠিন সাবজেক্টে শিফট করলে তোমার ঘুম আসবে না, মনোযোগ থাকবে, সব কিছুই থাকবে, ঠিক আছে? আস্ক আ কোয়েশ্চেন অ্যাট 12 PM, এটা সবচেয়ে মাস্ট। মানে বলবো কি, তোমার ডিসিপ্লিন লাইফটাকে লিড করার সবচেয়ে বড় ইফেক্টিভ পয়েন্ট যদি কোনটা হয়ে থাকে, তাহলে এটা। আস্ক কোয়েশ্চেন। কী কোয়েশ্চেন ভাই? যখনই দুপুর 12টা বাজবে, তুমি নিজেকে আস্ক করবা, সকাল 6টা থেকে 12টা পর্যন্ত আমি কী করেছি। এরপর তুমি আস্ক করবা, এগুলা কি আমার করা উচিত হয়েছে? এরপরে তুমি আস্ক করবা, আমি কি এর থেকে বেশি করতে পারতাম? এই 3টা কোয়েশ্চেন যখন আস্ক করবা, তখন তোমার নিজের উপর প্রথম দিনই একটা ঘেন্না হবে যে ভাই উঠলাম সকালে, কিছুই করলাম না। ঠিক আছে ভাই, এই কোয়েশ্চেনটা কিন্তু আস্ক করবা। এই 3টা কোয়েশ্চেন যদি তুমি আস্ক না করো, তোমার ডিসিপ্লিন লাইফ কখনোই মেনটেন হবে না। আমি প্রথম অনেক ডিসিপ্লিন হওয়ার ট্রাই করেছি, কিন্তু নিজের ব্রেনকে যখন তুমি রিগ্রেট ফিল করাবা, তখনই তোমার ব্রেন বুঝবে যে না, কিছু একটা করতে হবে, বাকি তোমার দিনটা ভালো যাবে। ঠিক আছে, এরপরের পয়েন্টে আমরা যাই। ইউজ আ মোবাইল লক। মোবাইল লক কি? যেটা তোমার মোবাইলকে লক করে রাখবে। এটা সবচেয়ে কার্যকরী ইফেক্ট মোবাইল অ্যাডিকশান কমানোর জন্য। ভাইয়া মোবাইল লক কি? আমি তোমাদের দেখো কোনো সাইডে একটা পিকচার অ্যাড করে দিই, যে মোবাইল লক এই অ্যাপটা তুমি যদি নামাও, তুমি এখানে টাইম সেট করবা যে সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত আমার এখানে 6 ঘন্টার একটা লক লাগাই দিবা। কোনো বাপের বেটা তোমার মোবাইল খুলতে পারবে না ওই 6 ঘন্টার আগে। মোবাইলটা তোমার এই 7 দিন দূরে রাখার চেষ্টা করবা। তুমি যেই টাইমে পড়বা, ভাই এই 7 দিন আর তুই অনলাইন ক্লাস করিস না, ঠিক আছে? তুই বহুত অনলাইন ক্লাস করছিস, জীবনে ক্লাস করতে করতে ঘুমাইও গেছিস, আমি জানি, এটা আমারও লাইফে হয়েছে। এই 7 দিন প্লিজ আর কোনো অনলাইন ক্লাসের পিছনে দৌড়াইস না, ঠিক আছে?
তো অনলাইন ক্লাসটা আমরা বন্ধ রাখবো তো এরপর আসি আমি 5টা সায়েন্টিফিক টেকনিক বলতেছি যেটা তোমাকে আরও ডিসিপ্লিন বানাবে। এই 5টা টেকনিক তুমি ডেইলি বেসিসে ফলো করবে আগামী 7 দিন, আর এটাকে তুমি ইউজ টু বানাই ফেলো, নিজের হ্যাবিটে বানাই ফেলবা যে এই 7টা টেকনিক আমি ইউজ করতেছি। প্রথম টেকনিক কি? পোমোডোরো টেকনিক কি? 25 মিনিট রিড, 5 মিনিট ব্রেক। তো এই 5 মিনিট কী করবা? মোবাইল চালাবা, থাফড়ায় গাল ফালাই দিব, মোবাইল চালাবা না, ঠিক আছে? এই 5 মিনিট তুমি কী করবে? একটু চোখটা বন্ধ করে ভগবানকে স্মরণ করবা। তোমরা যদি অন্য ধর্মাবলম্বী হয়ে থাকে তোমরা সৃষ্টিকর্তাকে স্মরণ করবা, ঠিক আছে? দেন সেকেন্ড অপশন কি? 3 সেকেন্ড রুল, মাই ফেভারিট রুল। 3 সেকেন্ড রুল কি? কোনো একটা কাজ তোমার মনে হয়েছে 3 সেকেন্ডের মধ্যে ওই কাজটা স্টার্ট করে দিবা। ধরো তুমি ফোনে বসে রিলস দেখতে, ইনস্ট্যান্ট তোমার মনে হলো আমার পড়া দরকার, 3 সেকেন্ডের মধ্যে বইটা খুলো। 3 সেকেন্ডের মধ্যে বইটা খুলে থার্ড স্টেপ কি? 15 মিনিট রুল। 3 সেকেন্ডের মধ্যে বইটা খোলার পরে একটু রিলসের প্রতি অ্যাট্রাকশন যাবে, তোমার মনে হবে আমি মোবাইলটা লক লাগাই আসি। 15 মিনিট পরে যাচ্ছি, ব্রেনকে বোঝাবে আচ্ছা 15 মিনিট পরে তারপরে গিয়ে মোবাইলটা লক লাগাই আসবো। বিশেষ করে 15 মিনিট পরে তোমার আর মোবাইলটা ধরার ইচ্ছা হবে না। এটা অনেক কার্যকরী ট্রিক, ঠিক আছে? তারপরে আসো, প্রতিদিন তোমার 12 থেকে 13টা পোমোডোরো সাইকেল কমপ্লিট হতে হবে। মানে 25 মিনিট মানে পড়লা, 5 মিনিট ব্রেক নিলা, এরকম 12 থেকে 13টা তোমার কমপ্লিট করতে হবে, মাস্ট। আগামী 7 দিনের জন্য মাস্ট, এটা মাস্ট, ঠিক আছে? প্রতিদিন 12 থেকে 13টা, এটা মাস্ট। এটা যদি তুমি মিস করো ভাই, তুমি কখনোই নিজের পড়ার প্রতি অ্যাট্রাকশন বাড়াতে পারবে না। তারপরে তুমি যারা পড়তে বসলা, অ্যাট এ টাইম 4টা পোমোডোরো সাইকেল কমপ্লিট করতে হবে। এখানে হবে একটা, ঠিক আছে? 4টা পোমোডোরো সাইকেল মানে 25 মিনিট পড়লা, 5 মিনিট ব্রেক নিলা, এরকম 4টা হতে হবে। 4টা, 1 2 3 4। 25 মিনিট পড়লাম, 5 মিনিট ব্রেক নিলাম, 25 মিনিট পড়লাম, 5 মিনিট ব্রেক নিলাম, 25 মিনিট পড়লাম, 5 মিনিট ব্রেক নিলাম, 25 মিনিট পড়লাম, 5 মিনিট নিলাম। তারপর তুমি পড়ার থেকে উঠে একটা লং ব্রেক নিবা, যেটা 20 থেকে 30 মিনিট হতে পারে, আবার 1 ঘন্টাও ব্রেক নিতে পারো। কিন্তু 4টা পোমোডোরো সাইকেল কমপ্লিট করে তুমি উঠবা, এর আগে উঠবা। আমি তোমাদের 5টা চ্যালেঞ্জ দিচ্ছি, ঠিক আছে? এই চ্যালেঞ্জগুলো যদি তোমরা কমপ্লিট করতে পারো তাহলে নিচে কমেন্ট বক্সে এসে বলবা যে ভাই কমপ্লিট করতে পেরেছি। আর এই চ্যালেঞ্জগুলো কারা কারা কমপ্লিট করার চেষ্টা করো সেটা আমি জানি না, বাট যারা যারা কমপ্লিট করতে চাও তারা অ্যাটলিস্ট একটা করে কমেন্ট করবা যে ভাই আমি এই চ্যালেঞ্জগুলোকে অ্যাকসেপ্ট করতেছি। অ্যান্ড ভিডিও যদি আজকে 5000 জন শুরু করে থাকে, তার মধ্যে 200 জন স্টে করেছিল, অ্যান্ড এখন কতজন আছে তুমি বিশ্বাস করবা? এখন মাত্র 10 থেকে 20 জন আছে। কারণ রিলসের যুগে ভাই অডিয়েন্স রিটেনশন অনেক কমে গেছে। কেউ এই 20 মিনিটের ভিডিও দেখার প্রয়োজন নাই, তারা অলরেডি স্কিপ করে চলে গেছে। তারা কীভাবে ডিসিপ্লিন হবে? তোমাদের এই 10 থেকে 20 জনের মধ্যে কে কে ডিসিপ্লিন হতে পারবে জানো? 1 থেকে 2 জন, এর বেশি না ভাই, এর বেশি না কখনোই। একটা ভিডিওতে যদি এক ভিডিও ধরো 5 লাখ ভিউজ আসছে, 2000 জন স্টে করলো অর্ধেক পর্যন্ত, তারপরে ধরো এখন 100 থেকে 200 জন এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখছি, এই 1 থেকে 2 জনই বেরোবে, 1 থেকে 2 জনই বেরোবে, বা এটা হতে পারে 3 থেকে 4 জনে যেতে পারে ম্যাক্স, এর বেশি হবে না। তো তুমি তোমার নিজেকে চ্যালেঞ্জ দিতে পারো না একটা, যে আমি ওই 2 থেকে 4 জনের মধ্যে যাব। যদি তুমি ওই 2 থেকে 3% মধ্যে যেতে পারো না, তুমি জীবনে অনেক কিছু অ্যাচিভ করতে পারো ভাই, অনেক কিছু তোমার কাছে সহজ হয়ে যাবে, বুঝছো? তো এরপর আসি, আমি তোমাদের 5টা টাস্ক দিব ভেবেছিলাম, 3টা লিখে রেখেছি, অ্যান্ড বাকি 2টা আমি এখন লিখবো। এখনই স্টপ করো ভাই, এই ভিডিও দেখার পর মোবাইল স্টপ, এখনই অ্যাপটা নামাও, ওই যে লক ইউর ফোন অ্যাপটা, এখনই 6 ঘন্টার জন্য মোবাইলটাকে লক করে দাও। এখনই বই নিয়ে বসো, 6 ঘন্টা বসে বসে যেটা তোমার ফেভারিট সাবজেক্ট পড়ে থাকো না, 7 দিনের জন্য FB, ইউটিউব, অন্যান্য সোশ্যাল মিডিয়া বন্ধ করে দাও। অ্যান্ড বন্ধ বলতে কি, তোমাদের মোবাইলে রাখবা, বাট ভাই আমার তো ভাই FB লাগবেই, FBতে আমার গুরুত্বপূর্ণ স্যারদের সাথে কথা, 7 দিন স্যারদের সাথে কথা না বললে কিছু হবে না। ফ্যামিলি মেম্বারদের সাথে কথা, 7 দিন ফ্যামিলি মেম্বারদের সাথে কথা না বললে যদি তুমি ডিসিপ্লিন হতে পারো, দরকার নেই FBর। ভাই আপনার ভিডিও দেখবো কীভাবে ইউটিউব কেটে ফেললে, আমার ভিডিও দেখার দরকার নাই ভাই। 7 দিন পর যদি তুমি ডিসিপ্লিন হো, তুমি নিজে ডিসিপ্লিনভাবে নিজের লাইফটাকে গড়ে তুলতে পারো, তাহলে তুমি আমার ভিডিও দেখে নেওয়ার টাইম পাবা, অ্যান্ড তোমার এক্সট্রা টাইম খরচ হবে না, তোমার পড়ার জন্য 8 থেকে 9 ঘন্টা বের হয়ে যাবে। আনইনস্টল অল অ্যাপস, ফেসবুক, YT, আদার সোশ্যাল মিডিয়া, এগুলোকে আনইনস্টল করো, যেগুলো তোমার দরকার নাই মোবাইলে আনইনস্টল করো। আমার কোনো জিনিস ফেসবুক আমি রাখি না,
যে সময় দরকার ওই সময় ইনস্টল করে আমি জাস্ট কাজ করে বের হয়ে যাই। ইউটিউব আমার নোটিফিকেশন অফ করা, কখনো ইউটিউব থেকে আমার কোনো নোটিফিকেশান আসে। আর ইউটিউবে দেখবে ইউটিউবে একটা ভালো একটা অপশন করেছে, যেটা তুমি যদি তোমার হোম স্ক্রিনটাকে অফ করতে পারবো। তুমি ইউটিউবে সার্চ দিও যে হাউ টু স্টপ মাই হোম স্ক্রিন ভিডিওস, সাজেস্টেড ভিডিওস এরকম লিখে সার্চ দিয়ে তোমাকে দেখাই দিবে যে তোমার হোম স্ক্রিনে কোনো ভিডিও আসবে, তুমি জাস্ট যাদের সাবস্ক্রিপশন করে রাখো তাদের ভিডিওগুলোই তুমি সাবস্ক্রিপশনে গিয়ে দেখে নেবে। আমার এরকম করা আছে, এটা একটা ভালো দিক। আমি এরকম রাখি না, আমার কোনো ইনস্টাগ্রাম নাই, কোনো টিকটক অ্যাকাউন্ট নাই, আমি রিলস দেখি না, তো আমার কি অডিয়েন্স রিটেনশন বেশি না? আমি এই যে 20-23 মিনিট ধরে বকবক করতেছি, এডিট করার পর হয়তো বা ভিডিওর লেন্থ কমে যাবে, বাট এই বকবক করার যে ধৈর্য, এটা আসলে এখনকার স্টুডেন্টদের নাই, যারা রিলসে আর আসক্ত হয়ে গেছে, এটা আসলে নাই অনেকের মধ্যে। আর 4 আর 5 যেটা ভেবেছিলাম ওইগুলো আসলে দরকার নাই, ঠিক আছে, বাট উপরে 3টা তুমি একটু মাস যদি করতে পারো, আমি বিশ্বাস করি ওই 1 থেকে 2 জন আই থিঙ্ক এই ভিডিও থেকে বের হয়ে আসবে ডিসিপ্লিনড। অ্যান্ড তুমি যেই সময় ভিডিওটা দেখতেছো না ওই সময় যদি কমেন্টে চেক করো হয়তো বা কোনো কমেন্ট পাবে না, বাট এই ভিডিওটা আপলোড হওয়ার 7 বা 10 দিন পর তুমি আসে দেখো, অনেকেই বলবে ভাই আপনার চ্যালেঞ্জগুলো কমপ্লিট করে আমি ডিসিপ্লিন হয়ে গেছি। 1-2 জন তো বলবি, ওই 1-2 জন থেকে না তুমি অনেক পিছিয়ে আসো। আর ওই 1-2 জন যদি তুমি হতে চাও, মেনে চলবে ভিডিওটা। এতক্ষণ পর্যন্ত যেহেতু ভিডিওটা দেখেছো, আশা করি তোমার মধ্যে এই পটেনশিয়াল আছে ডিসিপ্লিন হওয়ার, তোমার ইচ্ছা আছে, তুমি নিজের লাইফ থেকে, এই বোরিং লাইফ থেকে, এই লোনলিনেস থেকে, এই হতাশা থেকে, প্রতিদিন রাতে তোমার এই আক্ষেপ থেকে অবশ্যই বের হয়ে আসতে পারো। নিজের ওপর ভরসা রাখো, অ্যান্ড রিলস ছাড়া, ডোপামিন ছাড়া নিজের ব্রেনটাকে প্রস্তুত করার চেষ্টা করো না। ডোপামিন তখনই দাও না যখন তুমি কোনো একটা কিছু অ্যাচিভমেন্ট করতে পেরেছো জীবনে, যে আজকের আমি টাস্কটা কমপ্লিট করতে পেরেছি, আজকে আমি একটু ডোপামিন দিব। অ্যান্ড ডোপামিনটা রিলস হবে না, ওই সুস্বাদু খাবারগুলো হবে। হোটেলে যাও, একটু খাবার দাও, ব্রেন বুঝবে যে না এর মধ্যে একটা জিনিস আছে, এ কাজ করায় তারপরে খাবার দেয়, তোমার ব্রেনও ওইভাবে প্রিপেয়ার্ড হবে। 7টা দিন সময় কি নিজেকে দেওয়া যায় না? 7টা দিন সময় অবশ্যই নিজেকে দেওয়া যায়, নিজের ইমপ্রুভমেন্টের জন্য, নিজের গ্রোথের জন্য, অবশ্যই দিও। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল। নেক্সট কোনো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিও, অ্যান্ড এই ভিডিওটা তোমরা যদি ইচ্ছা হয় আরেকজনের সাথে শেয়ার করিও। তো আর ভিডিও দেখে নষ্ট করিও না, এই প্রথম পয়েন্টটাকে মনে রাখো, এখন স্টপ, ঠিক আছে? এখন যদি স্টপ না করতে পারো কখনই স্টপ করতে পারবে না।